দেখো প্রবলেম অন এজ, হ্যাঁ এইখান থেকে কম্পিটিটিভ প্রায় কোশ্চেন পড়তে থাকে। হ্যাঁ তো সেক্ষেত্রে তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য এরকম টাইপের কোশ্চেন দিতেই পারে। হ্যাঁ কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোকে সলভ করার জন্য একটু মানে মাথা খাটাতে হবে, একটু দিমাগ লাগাতে হবে। হ্যাঁ আর যদি তুমি এটাকে আমি কোশ্চেন আগে পড়ে দিই কি কমপ্লিকেটেড ব্যাপারটা হয়ে আছে, একটু বুঝে নাও ব্যাপারটা। যে the age of a man 10 years ago was twice the age of his son. 10 years hence the man's age will be twice that of his son. The ratio of their present age is. এখানে কোশ্চেনটা করেছে, এখানে আমি এটা করে দিই যে তোমরা হয়তো ভুল করবে অনেক ক্ষেত্রে, যে রেশিওটা যে বার করবে, কার রেশিও বার করবে, ছেলের বাবার না বাবার ছেলে। এখানে প্রথমে কার উল্লেখ দেওয়া আছে, বাবা, এ ম্যান, বাবার উল্লেখ দেওয়া আছে। তাহলে এখানে কি হবে না, ফাদার ইজ টু সন। ঠিক আছে, ফাদার ইজ টু সন, প্রথমে যেটা বেরোবে সেটা ফাদার, তারপরে যেটা হবে সেটা সন। ঠিক আছে, এইবারে দেখো কোশ্চেনটা কি দেওয়া ছিল না, প্রথমে যে একটা একটা লোকের বাচ্চা হলো, সেই বাচ্চাটা 10 বছর আগে একটা লোকের বাচ্চার সঙ্গে তার যে এজ মানে তার যে বয়স, বাচ্চার বয়সে 3 গুণ ছিল। ঠিক আছে, 3 গুণ ছিল। ঠিক তার 10 বছর পরে বাচ্চার বয়স যা হবে, বাবা তার 2 গুণ হবে। প্রথমে 3 গুণ ছিল, তারপর 10 বছর পর সেটা হবে 2 গুণ। এটাকে যদি তুমি অঙ্কের ভাষায় ক্যালকুলেট করতে যাও না, তাহলে কিন্তু এটা বোধহয় কুলাবে না, এত বড় হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ওটা এক লাইনে একদম সিম্পল ভাবে খুব ভালোভাবে যদি বুঝতে চাও, এটা তুমি কোথাও পাবে না। কিন্তু মানে এইভাবে কেউ বোঝাবে না, আমি বোঝাচ্ছি ঠিক আছে, কিন্তু তারপরে বলবো যে আমি একবারে কেউ বুঝতে পারে না, হয়তো অনেকে বোঝাই, তবে ব্যাপারটা একটু বুঝে নাও ব্যাপারটা কি আছে। একটু বুঝে নাও যে দেখো, হ্যাঁ 10 বছর আগে মানে -10, ঠিক আছে, 10 বছর পর +10। ঠিক আছে, এটা কিন্তু বোঝানোর জন্য। হ্যাঁ তুমি আবার খাতায় বসে এটা করতে যাও না, এটা প্রেজেন্ট। ঠিক আছে, এখান থেকে 10 ধাপ গেলে তবে প্রেজেন্টে আসবে, এখান থেকে 10 ধাপ গেলে ফিউচারে যাবে। ঠিক আছে, এদের দুটোর মধ্যে গ্যাপ কত আছে, এখান থেকে 10, এখান থেকে 10, কত গ্যাপ আছে, 20 গ্যাপ আছে, 20 বছর টোটাল গ্যাপ আছে। ঠিক আছে, এবার কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে কোনো ভ্যালিড কোনো রেশিও দেওয়া আছে, ভ্যালিড কোনো বয়স রেশিও এরকম তো কিছু দেওয়া নেই। শুধু একটা জিনিস দেওয়া আছে কি না, থ্রাইস দ্য এজ অফ হিজ সন, মানে বাবা হচ্ছে 3 গুণ, ছেলের 3 গুণ হচ্ছে বাবা। 3 গুণ যদি হয়, আমি যদি অঙ্কের ভাষায় লিখি মানে রেশিওর ভাষায় যদি লিখি, তাহলে 3:1 হবে। গট ইট, বুঝা গেল? আচ্ছা, এইখানে 10 বছর পরে তার কন্ডিশনটা কি আছে না, ছেলের বয়স যা হবে বাবা তার দ্বিগুণ, টোয়াইস আছে, দ্বিগুণ। তাহলে এটা কি হবে 2:1। এখানে সব ফাদার ইজ টু সন, এটাও ফাদার ইজ টু সন। ঠিক আছে, প্রথম বাবার উল্লেখ আছে, তারপর ছেলের উল্লেখ আছে, তাহলে ফাদার ইজ টু সন, ফাদার ইজ টু সন। আচ্ছা দেখো, রেশিওর ক্ষেত্রে একটা জিনিস খুব মাথায় রাখবে, এই বয়সটা কি, বয়সটা কমবে এখানে, হ্যাঁ, আর এখানে বাড়বে। রেশিওতে এর থেকে কিন্তু এ কম আছে, মানে এর থেকে এটা কম আছে, এটা কিন্তু বাড়বে। এক ধাপ শুধু একে বাড়িয়ে দাও, আর কিছু করতে হবে, এক ধাপ একে বাড়িয়ে দাও। এক ধাপ যদি আমি বাড়াতে কিভাবে বাড়াবো, একটা এটাকে তো আমি যোগ করতে পারি না, ভাগ করবো না, ভাগ করলে কমে যাবে, গুণ করতে পারি একমাত্র, যোগ বিয়োগ করা যাবে না। ঠিক আছে, রেশিওতে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করি, 4:2। ঠিক আছে, 4:2। এবার দেখো এর থেকে এটা বড় আসছে, এটা থেকে এটা বড় আসছে। এবার জিনিসটাকে আমি কিভাবে 3টা কন্ডিশনে ফেলবো, 3টা কন্ডিশনে কিভাবে ওকে রাখবো। ঠিক আছে, এটা হচ্ছে আমার কাছে টাস্ক, এটাই আমার টাস্ক। দেখো এখানে গ্যাপ কত আছে, 20 বছরের গ্যাপ আছে, এখান থেকে 10 এপাশে, এখান থেকে 10 এপাশে, 20 বছরের গ্যাপ আছে। এখন বর্তমানে রেশিও ধরো আমি ফাদারের বয়সে ধরছি। ঠিক আছে, ফাদারের 3 ছিল, এখানে হচ্ছে কত 4, কত গ্যাপ আছে এখানে, গ্যাপ কত আছে 1 বছর। কিন্তু চাই কত আমাকে, 20 বছরের গ্যাপ করতে হবে। এককে কত দিয়ে গুণ করলে 20 হবে, এককে 20 দিয়ে গুণ করলে কত, এককে 20 দিয়ে গুণ করি, তাহলে সেটা কত হবে, সরি, এককে আমি যদি 20 একটাকে যদি আমি 20 করতে চাই, কত দিয়ে গুণ করবো, 20 দিয়ে গুণ করবো, 20 একে 20, তাই তো। তাহলে এখানেও সেম আমি 20 দিয়ে গুণ করবো, একেও সেম আমি 20 দিয়ে গুণ করবো। হ্যাঁ, 20 3 60 ইজ টু 20 একে 20। ওকে, আচ্ছা নেক্সট কি, একেও 20 দিয়ে গুণ করবো, 20 4 80 ইজ টু 20 একে এই 20 দুগুণে, সরি 20 দুগুণে 40। এতটা পর্যন্ত ক্লিয়ার? এই যে মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমি বর্তমান রাখতে চাইছি, গ্যাপটা যেন এই দুজনের মধ্যে থাকে। দেখো এখান থেকে 20 গ্যাপ আছে 80, আর এখান থেকে 20 গ্যাপ আছে দেখো 40। দেখো 40 আর 20 গ্যাপ, 60 আর 80 20 গ্যাপ, আর এখানে কত চাইছিলাম আমরা, 20 গ্যাপই চাইছিলাম। ঠিক আছে, হয়ে গেল শেষ। এবার দেখো, এবার কোশ্চেন কি চাইছে আমাকে, দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ ইজ। প্রেজেন্ট কোথায় আছে, প্রেজেন্ট আছে এই জায়গাটা, প্রেজেন্ট হবে কোথায়, এই মধ্যখানটা হবে প্রেজেন্ট, তাই তো। তাহলে এ কোথায় আছে, পাস্টে আছে, এ কোথায় আছে, ফিউচারে আছে। হয় এখান থেকে 10 বছর কমাবো, নয় এখান থেকে 10 বছর যোগ করবো। বোঝা গেল? হয় এখান থেকে 10 বছর কমাবো প্রেজেন্ট আসার জন্য, হয় এখান থেকে 10 বছর যোগ করে প্রেজেন্টে যাবো। ঠিক আছে, যে কোনো একটা কন্ডিশন। 60 থেকে যদি আমি 10-এ যাই, 60টা কত হবে 70, 10টা কত হবে 30। ওকে, এখান থেকে যদি আমি সেম ব্যাকে আসতাম,
80 থেকে 10 মাইনাস করলে 70 হবে, 40 থেকে 10 মাইনাস করলে 30 হবে। বুঝা গেল ব্যাপারটা? এবার দেখো রেশিও চলে আসবে 7:3। এখানে কোথায় 7:3? 7:2। আমার বোধহয় কোশ্চেন ভুল তোলা হয়েছে, এটা 7:3 হবে। ওকে, ঠিক আছে। এবার দেখো এটা খুব সহজে ইজিলি হয়ে গেল। আমি তোমাকে বোঝাচ্ছি বলে আমি এতটা কথা বললাম, কিন্তু এতটা কথা বলার কোনো জায়গা নেই এখানে। সিম্পল এখানে আনতাম, একটা ডিফারেন্সে 20 দিয়ে গুণ করতাম, চলে আসতো। ঠিক আছে, হয়ে গেছে কাজ। এবার দেখো যারা যারা জানেনি তাদের জন্য বলছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি অপশন থেকে খুব ভালোভাবে করা যায়। কিভাবে করবে দেখো, এই যে 7:3 এটাকে বাদ দিয়ে বাকি দুটাকে আমি করে দেখাচ্ছি, দেখলে তুমি বুঝতে পেরে যাবে। দেখো 5:2, ঠিক আছে, 5:2 কে ধরে নাও। হ্যাঁ, একটু বাড়ি দাও, এটাকে 10 দিয়ে গুণ করে দাও, বাড়ি দাও, একটা সময় দেওয়া 10 দিয়ে গুণ, 50-20। এখান থেকে যদি যাই 50-20 কত হবে? 10 বার যদি পরে যাই 30। 30 এর দুগুণ হয়েছে। এই কন্ডিশনে একটা কন্ডিশনে কি হয়েছে? ঠিক আছে, তাহলে আমি দ্বিতীয় কন্ডিশনটা দেখি, ঠিক আছে কিনা। কমাবো 10, কমাবো 40 ইস টু 10 কমাবো 10। এই যে কন্ডিশন, এখানে কত কত কন্ডিশনটা কি ছিল? থ্রাইস মানে 3 গুণ ছিল। 10 এর 3 গুণ 40 কি 9। তাহলে এই কন্ডিশনটা ফেল, তার মানে এই অপশনটা নয়। নেক্সট 9:2, 9:2 একটু বাড়িয়ে দিই, 100:30। এই 3 গুণ হবে, এই 2 গুণ হবে, 60 হবে, হবে না, ফেল। 7:3, একটা শূন্য লাগিয়ে দিই, 80:40, 2 গুণ, ঠিক আছে, এটা একটা ঠিক আছে। এইবারে দেখি এটা 3 গুণ হয় নাকি। কমালাম 60 কমালাম 20, 20 থেকে 60, তিনটা প্যারামিটার ঠিক আছে। এটা 3 গুণ 20, 3 গুণ 60 আছে, 40 এর 2 গুণ 80 আছে, ঠিক আছে। তাহলে অপশন থেকে আমার ইজিলি হয়ে যেত। এখান থেকে হয়েছি, এখান থেকে হয়েছি, শিখিয়ে দিলাম যে অপশন থেকে কিভাবে করা হয়।